আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা ভাবছেন যে আমি নিজে একটা ওয়েবসাইট নিব, নিজেই বানাবো, নিজেই কন্ট্রোল করব এবং স্বাবলম্বী হব। তো এই ভিডিওগুলো হচ্ছে আপনার জন্য এবং আপনি ঠিক জায়গায় আইছেন। ওকে। তো আমরা ১ম অংশে দেখব আপনাদের একটা ডিজাইন দেখাবো এবং সেকেন্ড অংশ হচ্ছে আমরা আপনাদেরকে অ্যাডমিন প্যানেল কন্ট্রোল করা শেখাবো এবং থার্ড অংশে কেন ওয়েবসাইট নেবেন, কী দাম পড়তে পারে, কী জন্য নেবেন, কীভাবে মার্কেটিং করবেন সেটাও একটু আপনাদেরকে শিখিয়ে দেবো। ওকে। তো অনেকের একটা প্রশ্ন থাকতেছে, ভাইয়া সকল ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল লিঙ্ক কি একই হয়? মানে অ্যাডমিন প্যানেলের ডিজাইন কি একই হয়? হ্যাঁ ভাইয়া, সকল অ্যাডমিন প্যানেলের ডিজাইন একই হয় না, তবে আমি একই করছি। কারণ কি, প্রত্যেকটা ভিডিওর অ্যাডমিন প্যানেল যদি আমি আলাদা আলাদা করে ধরে ধরে শিখাই, সেক্ষেত্রে আমার ভিডিও বানাতে অনেক সময় লাগে। তাই আমি প্রত্যেকটা ওয়েবসাইটে অ্যাডমিন প্যানেল আমি একই করে দিয়েছি, সেক্ষেত্রে আমার ভিডিও বানানোর সময়টাও বেঁচে যায়। হ্যাঁ, এবং অ্যাডমিন প্ল্যান সকল ওয়েবসাইটে একই হওয়ায় ভালো, এটা কোনো প্রবলেম না। ওকে, পরবর্তীতে আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, তো আমরা হচ্ছে লিঙ্কে প্রবেশ করলাম। প্রবেশ করার পর আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত আমরা ডিজাইনটা দেখতে পাবো। ওকে, যারা আগে থেকে অ্যাকাউন্ট খুলছেন তারা নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে হচ্ছে লগ ইন করে নিতে পারবেন এবং যারা নতুন খুলছেন তারা রেজিস্টারে ক্লিক করবে। তারপরে এখানে হচ্ছে আপনারা নাম্বার দিতে পারবেন, যে কোনো একটা নাম্বার দিবেন 97 এবং হচ্ছে ইমেল দিবেন। ওকে, ইমেল দিবেন অ্যান্ড দেন কন্ট্যাক্ট নাম্বার দিবেন। ২টা নাম্বার দিতে হবে। হ্যাঁ, ২টা নাম্বার দিতে হবে। আচ্ছা, অ্যান্ড দেন এখানে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড, ওকে, আমি আপনাদেরকে একটু খুলিয়ে দেখাচ্ছি। পাসওয়ার্ড আমরা ভুল দিয়ে ফেলেছি। ওকে, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ অ্যান্ড দেন রিটাইপ পাসওয়ার্ড করবেন। আপনারা চাইলে কিন্তু আপনারা নিজেদের মতো করে আমাদের কাছ থেকে কিন্তু ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন নিজের ডিজাইনে। হ্যাঁ, তবে হচ্ছে চাইলে এই ডিজাইনটাও নিতে পারেন। আমি তো অনেকগুলো ডিজাইন আপনাদেরকে দেখিয়েছি, প্রায় ২০-২৫টা কিন্তু ডিজাইনটা আপনাদের আমি দেখিয়েছি। তারপরে গো টু অ্যাকাউন্টে ক্লিক করবেন। ওকে, সেভ অপশন। ওকে, তো ঠিক এমন একটা ডিজাইন আপনাদের সামনে আসবে, ইউনিক একটা ডিজাইন কিন্তু ভাই। আপনারা চাইলে আমাদের কাছে আরেকটু কাস্টমাইজ করে নিতে পারবেন। অনেকে চান যে ভাই এখানে এই অপশন থাকবে, ওখানে এই অপশন থাকবে, সেগুলো করে নিতে পারবেন, কোনো প্রবলেম নাই। ফার্স্ট অপশন রিসার্চ, উইথড্র, ইনভেশন, ডেভেলপার্স, কন্ট্রাক্টার্স, পাসওয়ার্ড, সার্ভিস, ডাউনলোড, অ্যাপস ডাউনলোড। ফার্স্ট অপশন ইজ রিসার্চ। আই মিন হচ্ছে এখানে ডিপোজিট করতে পারবেন। আপনি চাইলে যারা টাকায় করবেন তারা তো নগদ বিকাশ এখানে অ্যাড করতে পারবেন। যারা ডলারে করবেন তারা বাইন্যান্সের অ্যাকাউন্ট এখানে অ্যাড করে নিতে পারবেন এবং আপনার মেম্বাররা এখান থেকে উইথড্র করতে পারবে। উইথড্র বিকাশ নগদে বা বাইন্যান্সের যে কোনো অপশন নিতে পারবেন, আপনি যেটা সুবিধা পান সেটাই করে নিতে পারবে। ইনভাইট, এখানে হচ্ছে আপনার ওই যে রেফার লিঙ্কটা, আপনি এখানে রেফার লিঙ্কটা পেয়ে যাবেন। ওকে, রেফার লিঙ্কটা এখানে হচ্ছে আপনি পেয়ে যাবেন। লেভেল 1 2 3 লেভেল এ করতে পারবেন। আর ডেভেলপার মানে আমার লিঙ্কটা ওখানে দেওয়া থাকবে, ওটা আমি করে দিব। কন্ট্যাক্টার্স মানে আপনার টেলিগ্রাম ইত্যাদি অ্যাড করে নিতে পারবেন। অ্যান্ড দেন হচ্ছে এখানে দেখেন হচ্ছে এখানে হচ্ছে প্ল্যান অ্যাড করতে পারবেন। প্ল্যান 1, প্ল্যান 2 অনেকগুলো প্ল্যান অ্যাড করতে পারবেন। ইউএসডিটি টাকা, ৳১০০, ৳৫০০ যত পারেন আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। এবং যারা ওয়েবসাইটটা নেবেন তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের নাম্বারে ফোন দিতে পারেন, আপনার ইচ্ছা। ওকে, তো আপনারা চাইলে মেসেজ করে রাখবেন হোয়াটসঅ্যাপে, কারণ আমি সবসময় তো বিজি থাকি। আপনারা মেসেজ করে রাখলে ভালো হবে, সেটা ফোন না দিয়ে। ওকে, তো এখানে হচ্ছে গিয়ে ওয়েবসাইটটা নেওয়ার জন্য ১ম এ হচ্ছে আপনারা একটা নাম চয়েস করবেন। সে নামেই আমি আপনাদের বানিয়ে দিব এবং একটা লোগো চয়েস করবেন। আপনার লোগো বানিয়ে নিবেন। যদি লোগো না থাকে সেক্ষেত্রে আমি লোগো বানিয়ে দিব, কোনো প্রবলেম নাই। তবে নামটা ভালোভাবে চয়েস করবেন, কিন্তু নামটা কিন্তু পরবর্তীতে চেঞ্জ করা যায় না। সেক্ষেত্রে চেঞ্জ করতে গেলে আরও টাকা হচ্ছে খরচ হয়। ওকে, আর হচ্ছে গিয়ে অনেকে চান যে ভাইয়া আ নিজেরা হচ্ছে আরেকটু কাস্টমাইজ করে নিবেন, সেক্ষেত্রে পারবেন, সমস্যা নাই। এবং ওয়েবসাইটের মেয়াদ থাকে ভাই ১ বছর, কারণ ডোমেইন হোস্টিং এর মেয়াদ ১ বছরের থাকে। ১ বছর পরে আবার রিনিউ করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নাই। ওকে, ওকে। অ্যান্ড দেন এখানে হচ্ছে প্রোফাইলে আপনি এখানে দেখতে পারবেন। তারপরে টিমে হচ্ছে আপনি কতজনকে খুলে দিয়েছেন সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এবার আমরা দেখব হচ্ছে, যেহেতু আপনাদের ডিজাইনের দেখানো আমার শেষ হয়ে গেছে, এবার হচ্ছে আমরা আপনাদেরকে হচ্ছে অ্যাডমিন প্যানেল কন্ট্রোল করাটা একটু শেখাবো এবং অ্যাডমিন প্যানেল কন্ট্রোল করাটা কিন্তু একটু ভালোভাবে শিখে নেবেন। যেহেতু আপনি ওয়েবসাইটে নিবেন, কাজটা আপনাকে শিখতেই হবে, তাই না? ওকে, তো একটু কষ্ট করেন, জীবনে ভাই স্বাবলম্বী হয়ে যাবেন। ওকে, তো চলেন আমরা এবার অ্যাডমিন প্যানেল কন্ট্রোল করাটা একটু শিখে নিই। এখন আমরা অ্যাডমিন প্যানেল কন্ট্রোল করাটা শিখবো এবং এইটা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখতে হবে যারা ওয়েবসাইট নিবেন। কারণ কি, আপনি যখন ওয়েবসাইট নিবেন তখন তো আপনাকে অ্যাডমিন প্যানেলটা কন্ট্রোল করা শিখতে হবে, তাই না? আপনারা যারা নিবেন আপনাদের তো ধরে ধরে আমি শিখাই দেওয়ার অত সময় তো নাই। তো আমি ভিডিওটা করছি, আপনারা যারা সাইটটা নিবেন এবং যারা অন্যদের কাছ থেকে নিছেন তারাও কিন্তু এই ভিডিওটা দেখে সুন্দরভাবে অ্যাডমিন প্যানেল কন্ট্রোলটা শিখে নিতে পারেন। ওকে, তো প্রথমে আপনাদের এমন একটা আমি অ্যাডমিন প্যানেল লিঙ্কটা দিয়ে দিব। আপনারা ওখান থেকে আপনারা হচ্ছে লগ ইন করে নেবেন। আমি ইউজার পাসওয়ার্ডটা দিয়ে দিব। ওকে, তো আমি লগ ইনটা করে নেই। আর হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটে অ্যাডমিন প্যানেল কিন্তু একই হয়।
কোনো ভিন্ন কিছু নাই আর কি। ওকে, তো প্রথমেই অ্যাডমিন প্যানেল পেজটা ঠিক এমনই হবে এবং হচ্ছে গিয়ে এখানে দেখেন ফার্স্টলি দেখাচ্ছে ড্যাশবোর্ড, এখান থেকে টোটাল ইউজার, অ্যাক্টিভ ইউজার, ইমেল, মোবাইল, অ্যান্ড দেন কত টাকা ডিপোজিট আছে, এগুলো আমি একটা ধরে ধরে বোঝাবো। প্রথমে আমরা যাই যে টোটাল ইউজার বা অ্যাক্টিভ ইউজার। টোটাল ইউজারে না গিয়ে আমরা অ্যাক্টিভ ইউজারের ভিতরে যাব, দুইটাই একই, সমস্যা নাই। ওকে, তো দেখেন এখানে হচ্ছে আপনার সাইটে কার অ্যাকাউন্ট খুলছে সবাইকে আপনি দেখতে পাবেন এবং কাদের অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে সকল কিছু আপনি দেখতে পাবেন। আমি এক এক করে ধরে ধরে বোঝাই। সাপোজ আমি একজনের অ্যাকাউন্টের ভিতরে যদি লগ ইন করি, এই যে ডিটেলস, এই ডিটেলস অপশানে যাবেন, তারপরে দেখেন উনার অ্যাকাউন্ট হচ্ছে 20 টাকা ব্যালেন্স আছে। ওকে, অ্যান্ড তিনি কত টাকা ডিপোজিট করছে সেটা দেখতে পাবেন 00, 20 টাকা ব্যালেন্স। কারণ ওই যে অনেকে চায় না যে ডিপোজিট বোনাস দিব, ও সেইটাই আর কি, অ্যাকাউন্ট খুলে পরে যে বোনাসটা অ্যাড হয়, উনি খুলছিলেন তাই ওনার অ্যাকাউন্টে হচ্ছে 20 টাকা বোনাস হয়েছে, সেটাই আর কি। এখন উনি টাকা ডিপোজিট করে নেয়, কত টাকা ডিপোজিট করছে সেটাও দেখতে পাবেন, অ্যান্ড হচ্ছে এখান থেকে কত টাকা উইথড্র করছে সেটাও কিন্তু আপনি দেখতে পাবেন। ওকে, এইবার দেখেন এখানে বলা হচ্ছে যে ব্যালেন্স প্লাস, মানে আপনি চাইলে ওনার অ্যাকাউন্টে টাকা অ্যাড করে দিতে পারবেন। যেমন এখানে ক্লিক করার পর দেখেন আমি এখানে মনে করেন ওনার অ্যাকাউন্টে 500 টাকা অ্যাড করে দিলাম, অ্যান্ড দেন সাপোজ এখানে কিছু লিখে দেবেন আপনার ইচ্ছা মতন, সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলে দেখেন এনার অ্যাকাউন্টে 500 টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে, উনি দেখতে পাবেন। অ্যান্ড দেন এখান থেকে চাইলে আবার ব্যালেন্সটা কি মাইনাস করে নিতে পারবেন। আমি যে 500 টাকা অ্যাড করে দিলাম, আমি ওনার অ্যাকাউন্ট থেকে টাকাটা অ্যাড করে নিতে পারবো। এই যে আমি ওনার চাচ্ছি যে আমি আবার 510 টাকা আমি কেটে নিতে চাচ্ছি ওনার অ্যাকাউন্ট থেকে, অ্যান্ড কিছু লিখে দিলাম। দেখেন ওনার অ্যাকাউন্ট থেকে 10 টাকা আছে, মানে আমি 500 টাকা কেটে নিয়েছি। ওকে, অ্যান্ড দেন এখান থেকে হচ্ছে ওনাকে চাইলে আপনি ব্যান করে দিতে পারবেন। এখানে যদি ক্লিক করেন ব্যান ইউজার, তাহলে উনি ব্যান হয়ে যাবে। ওনার নাম, লাস্ট নেম, কোন ইমেল দিয়ে খুলছে, কোন নাম্বার দিয়ে খুলছে সেটা দেখতে পাবেন। অ্যান্ড অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপি কোড, এগুলো দেখার কোনো প্রয়োজন নাই। আর হচ্ছে এখান থেকে এগুলো আপনি এখানে এই যে 2FA ভেরিফিকেশনটা ডিসেবল আছে, এগুলো KYC এগুলো হচ্ছে ভেরিফাইড করে দিতে পারেন আপনার ইচ্ছা। এবং আপনি চাইলে ওনার অ্যাকাউন্টে লগ ইন করে নিতে পারবেন। এই দেখেন লগ ইন অ্যাজ ইউজার, এটা ক্লিক করলে ওনার অ্যাকাউন্টে আপনি চলে যেতে পারবেন। দেখেন ওনার অ্যাকাউন্টে কিন্তু আমি চলে আসি আর কি। হ্যাঁ, মানে আপনি অ্যাডমিন, যেহেতু আপনি অ্যাডমিন প্যানেল থেকে সমস্ত কিছু আপনি হচ্ছে কন্ট্রোল করতে পারবেন। ওকে, তো এই বিষয়টা আপনারা আশা করছি বুঝতে পারছেন। এবার আমরা হচ্ছে এই যে থ্রি ডট দেখছেন না, এখান থেকেও আপনি কন্ট্রোল করতে পারবেন, অথবা যে নিচে, সরি আমি আরেকটু ফিরে আসি, একটু ব্যাগে আসি। ওকে, 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 এখান থেকেও কিন্তু আপনি হচ্ছে কন্ট্রোল করতে পারবেন। তবে আমরা এখান থেকে না শিখে আমরা হচ্ছে থ্রি ডটে যাই। এখান থেকে দেখেন আমি অনেকগুলো অপশন লিখে দিচ্ছি। ফার্স্টলি ড্যাশবোর্ডের কাজ তো আপনাদের সবাইকে আমি শিখিয়ে দিচ্ছি, তাই না ভাই? ওকে, দেখেন রেফারেল কমিশন। এই যে রেফারেল, মানে রেফারেল কমিশন কি, ওই যে একজন অ্যাকাউন্ট খুললো, তার রেফার লিঙ্ক দিয়ে খুললে সে কত টাকা বোনাস পাবে, এইটা হচ্ছে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। ওকে, তো প্রথমেই দেখেন এটা হচ্ছে ডিপোজিট কমিশন, অ্যান্ড এটা হচ্ছে প্ল্যান কমিশন। প্ল্যান বলতে কি, যে উনি যে একটা প্ল্যান কিনবে তার একটা কমিশন যেতে পারে, অথবা PTC ভিউ উনি যে অ্যাড দেখবে তারও একটা কমিশন যেতে পারে। তো ওইটা শুধু জাস্ট হচ্ছে আপনি দুইটা ইনামল রাখবেন, ডিপোজিট কমিশন অ্যান্ড প্ল্যান সাবস্ক্রিপশন, দুইটা অ্যাক্টিভ রাখলে হচ্ছে। তো আপনি কত জেনারেশন পর্যন্ত দেবেন, হচ্ছে সবাই তো 5 জেনারেশন বা 4 জেনারেশন পর্যন্ত দিয়ে থাকে, বা 3 জেনারেশন। আপনার যত জেনারেশন দিবেন এখান থেকে নাম্বার অফ লেভেল 5 লিখবেন, অ্যান্ড দেন জেনারেট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন দ্য ওল্ড সিটিং উইল বি রিমুভ আফটার জেনারেট নাও। ওকে, ওকে, এখান থেকে ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল, এবং আমাদের পার্সেন্টেজ দিয়ে দিবেন। মনে করেন আপনার 100 টাকাতে অ্যাকাউন্ট খোলা লাগলো, তাহলে ফার্স্ট জেনারেশন 30% মানে 30 টাকা যাবে। 500 টাকাতে খুললেও এরা হচ্ছে আপনার এই সাইটটা অটোমেটিক ও ডিপোজিট বোনাসটা ওরাই নিয়ে নেবে, সিটিংসই আপনার দিয়ে দেবে, আপনার কষ্ট করে দেওয়া লাগবে না। সেকেন্ড জেনারেশন মনে করেন 10, তারপরে কত, তারপরে হচ্ছে 5, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 2, এইটাতে সাবমিট করে দেবেন। তাহলে এই অনুযায়ী উনি যখন যে কয় টাকাতে প্ল্যান কিনুক না কেন, এই বোনাসটা ওনার অ্যাকাউন্টে চলে যাবে। আশা করছি আপনারা হচ্ছে রেফার কমিশনটা কীভাবে অ্যাড করবেন এটা দেখে নিলেন। অ্যান্ড প্ল্যান সাবস্ক্রিপশনটা ও ঠিক একইভাবে আপনার 5 জেনারেশন দিয়ে এখান থেকে জেনারেশনগুলো দিয়ে সাবমিট করে দেবেন, তাহলে হয়ে যাবে। ওকে, অ্যান্ড দেন সেকেন্ড হচ্ছে সাবস্ক্রিপশন প্ল্যান বলতে আপনি কত টাকাতে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে চান, আপনার মেম্বারদের কয়টা প্ল্যান অ্যাড করতে চান, এখান থেকে এটা হচ্ছে আপনি কন্ট্রোল করতে পারবেন। দেন সাবস্ক্রিপশন প্ল্যানে যখন আমি গেলাম, তখন দেখেন এখানে হচ্ছে গিয়ে এখান থেকে এটা কন্ট্রোল করতে পারবেন। দেখেন আমি আপনাদের একটা অ্যাড করে দেখাই, এখানে অনেকগুলো এরকম অ্যাড করা থাকবে, জাস্ট আপনি কাস্টমাইজ করে নেবেন। ওকে, তো যে কোনো একটাতে ক্লিক করেন, দেখেন এডিটস অপশনে কিনে ক্লিক করেন, আপনি নেম যে কোনো একটা নেম দিতে পারেন, VIP 1, প্রিমিয়াম,
ডায়মন্ড যে কোনো একটা নাম দিতে পারেন। ট্যাগলাইন 1 দিবেন। মানে ১ম টা 1 তারপর এড করে 2 দিবেন। অ্যান্ড প্রাইস হচ্ছে মনে করেন আপনি দিচ্ছেন হচ্ছে ১০০ বা ১০০ জায়গায় ১০০ দিলেন। আর যখন ৳২০০ এড করবেন তখন আরেকটা প্ল্যান দিয়ে তার প্রাইস দিবেন ২০০। অ্যান্ড ডেইলি অ্যাড লিমিট কয়টা অ্যাড দেখতে পারবে, মানে কয়টা কাজ করতে পারবে। যেহেতু ৳১০০ আপনি ৳১০ দিবেন, তাই অ্যাড দেখলে ৳১০ পেয়ে যাচ্ছে। সেহেতু এখানে ডেইলি অ্যাড লিমিট অন দিবেন। অ্যান্ড ভ্যালিডিটি হচ্ছে কতদিন মেয়াদ থাকবে। অনেকে চায় ৩৬৫ দিন, ৩৬৫ দিন, আর যেগুলো প্রিমিয়াম সেখানে হচ্ছে ৩৫ দিন বা ৩০ দিন দিয়ে দিবেন। অ্যান্ড রিভার কমিশন এখান থেকে ক্লিক করে ওই যে ৫ জেনারেশন মতো দিয়ে দিবেন। তারপরে এখানে ডিসেবল আছে, এটা সাবমিট করে দেবেন, তাহলে অ্যাক্টিভ হয়ে যাবে এটা। ওকে। আরেকটা যদি অ্যাড করতে চান তাহলে আরেকটাতে এডিট অপশনে যাবেন। অ্যান্ড এখানে দেখেন স্পেশাল প্রিমিয়াম ট্যাগলাইন 2 প্রাইসটা আপনি ইচ্ছা মতো দিয়ে দিবেন। ডেইলি অ্যাড লিমিট ৳২০০ ২টা, ৳৫০০ ৫টা, ইচ্ছা মতো আপনি ঠিক করে দিবেন। ভ্যালিডিটি রেফার কমিশন দিয়ে আপনি সাবমিট করে দিবেন। তাহলে এই অপশনটা আপনি কিন্তু শিখে গেলেন। ওকে। এবার হচ্ছে গিয়ে পিটিসি ভিউ। পিটিসি ভিউ বলতে কি হচ্ছে অ্যাড কতগুলো অ্যাড দেখতে পারবে, এখান থেকে অ্যাডের মূল্য, দাম বৃদ্ধি আপনি করতে পারবেন। তো পিটিসি অ্যাডে যখন যাবেন এখানে যে ওয়াল বা অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ, আমরা ওয়ালেই ক্লিক করি। ওয়ালে ক্লিক করলে আমাদের এখানে সকল অ্যাডগুলো হচ্ছে আমাদের সামনে শো করাবে। তো যেকোনো একটা অ্যাডের উপর আপনি ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন টাইটেল অফ দ্য অ্যাডস, আপনি অ্যাড লিখে দিতে পারেন যে আজকে হচ্ছে টেলিগ্রামে জয়েন করেন বা এই পেজটা ফলো করেন, এটা লিখে দেবেন ইচ্ছা মতন। আর অ্যামাউন্টটা হচ্ছে আপনার ইচ্ছা মতন দিবেন, ৳১০ বা ৳২০ যা পারেন। অ্যান্ড ডিউরেশন কত সেকেন্ড ধরে দেখবে সেটা লিখে দিতে পারেন। ম্যাক্সিমাম শো এখানে এত থাকবে, সমস্যা নাই। স্ট্যাটাস হচ্ছে কি অ্যাপ্রুভ, এখানে অ্যাপ্রুভ করে দিবেন। ইনঅ্যাক্টিভ থাকলে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, বন্ধ করতে চান তো অ্যাক্টিভ করে দেবেন। অ্যান্ড হচ্ছে যে ফেসবুক বা ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন, দিয়ে হচ্ছে আপনি সাবমিট করে দেবেন। তাহলে ওই অ্যাডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। এইভাবে আপনি যত পারেন এখান থেকে হচ্ছে অ্যাড করে নেবেন। এখানে অনেকগুলো আছে, আমি অনেকগুলো অ্যাড করে দিব। জাস্ট আপনি হচ্ছে একটু কাস্টমাইজ করে নেবেন, তাহলে হয়ে যাবে একইভাবে। ওকে। তারপরে অপশনটা হচ্ছে ম্যানেজ ইউজার বলতে কি কতজন অ্যাক্টিভ ইউজার আছে, কতজনকে ব্যান করছেন, কতজন ইমেইল আনভেরিফাইড আছে, মোবাইল ভেরিফাইড, এইগুলো আরকি। এগুলো তো আপনাদের বোঝানোর কোনো কিছু নাই, ওগুলো বুঝে যাবেন। ওকে। অ্যান্ড দেন পেমেন্ট গেটওয়ে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ আপনার নগদ বিকাশটা এখানে অ্যাড করতে হবে, তাই না? আপনার নগদ বিকাশ নাম্বার অ্যাড না করলে ওরা কিভাবে ডিপোজিট করবে? তো আপনি এখানে নগদ বিকাশ অ্যাড করার জন্য এই যে পেমেন্ট গেটওয়ে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে ২ টা অপশন আছে, অটোমেটিক পেমেন্ট গেটওয়ে অ্যান্ড ম্যানুয়াল গেটওয়ে। আমরা সবাইকে ম্যানুয়াল দিয়ে দিব। অটোমেটিক কি, ওই যে কেউ টাকা পাঠালো, ট্রানজ্যাকশন নাম্বার এবং নাম্বার দিয়ে সাবমিট করলে অটোমেটিক যদি টাকা পাঠায় তাহলে অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যায়। ওইটা হচ্ছে অটোমেটিক পেমেন্ট গেটওয়ে। অটোমেটিক পেমেন্ট গেটওয়ে নিতে গেলে আপনাকে আলাদা হচ্ছে আরো আমাদের পেমেন্ট করা লাগতে পারে। যারা নিবেন তারা নিয়ে নিতে পারেন, সমস্যা নাই। এবং ম্যানুয়াল আমরা করে দিব। ম্যানুয়ালের জন্য ম্যানুয়ালে যাবেন। আপনি নিজে এখান থেকে কাস্টম করে নিতে পারবেন। ওকে, কাস্টমাইজ করে নিতে পারবেন। এখানে দেখেন বিকাশ, নগদ, রকেট সবই আছে। হ্যাঁ? জাস্ট আপনি হচ্ছে গিয়ে আপনার নাম্বারগুলো এখান থেকে বসিয়ে নিবেন। এখানে ডিসেবল আছে, ডিসেবলই থাকবে, সমস্যা নাই। দেন এডিট অপশনে যাবেন। যাওয়ার পর এখানে গেটওয়ে নেম, বিকাশ, কারেন্সি টাকা, রেট ৳১০০ দিবেন। অ্যান্ড দেন মিনিমাম অ্যামাউন্ট কত টাকা, মানে এই আপনার সাইটে কত টাকা সর্বনিম্ন ডিপোজিট করতে পারবে। তো ৳১০০ থেকে যেহেতু শুরু, তাই ৳১০০ লিখবেন এবং ম্যাক্সিমাম, এখানে ম্যাক্সিমাম বলতে আপনার কত টাকা, সর্বোচ্চ কত টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবে। তো যেহেতু আপনার ৳১০০ প্ল্যান আছে এবং আপনি প্রিমিয়াম ৫০০ বা ১০০০ দিবেন। তো যদি ৳৫,০০০ করে প্রিমিয়াম দেন তাহলে এখানে ম্যাক্সিমাম ৫,০০০ দিবেন। কারণ আ যদি কেউ ৳৬,০০০ ডিপোজিট করতে চায় সে কিন্তু পারবে না। কারণ আপনার ম্যাক্সিমাম ১,০০০ পর্যন্ত দেয়া আছে। তো যদি আপনি প্রিমিয়াম ৳৫,০০০ এড করেন তাহলে এখানে ম্যাক্সিমাম ৳৫,০০০ পর্যন্ত রাখবেন। অ্যান্ড ফিক্স চার্জ এগুলো 0, 0 করে দিবেন। তারপরে হচ্ছে আপনার এখানে যে এখানে নাম্বারটা আপনার লিখে দেবেন যে এই নাম্বারে সেন্ড মানি করুন। লিখে দেওয়ার পর লিখে দেওয়ার পর এই যে এখানে এগুলো থাকবে, লেবেল থাকবে, এগুলো যে টাকা পাঠানোর পর উনার নাম্বারটা দিবে এবং হচ্ছে ট্রান্সেকশনটা নাম্বার দিবে। এগুলো থাকে আরকি, এগুলো এড করে থাকবে, সমস্যা নাই। তারপরে সাবমিট করে দিবেন। ওকে? এইভাবে আপনি আপনার ঠিক নগদটাও ঠিক এইভাবে আপনি এড করে নিবেন। সবই ঠিক করা থাকবে। শুধু আমি সবই ঠিক করে দিব, সমস্যা নাই। জাস্ট আপনারা এখানে মিনিমাম কত দিবেন, ম্যাক্সিমাম কত দিবেন সেটা ঠিক করবেন এবং আপনাদের নাম্বারটা এখানে চেঞ্জ করে দিবেন। আর এখানে সব একই থাকবে। ওকে? আমি এগুলো এটা করে দিব, সমস্যা নাই। আচ্ছা, এবার হচ্ছে আমরা আমাদের পেমেন্ট গেটওয়েটা বুঝলাম। আ তারপরে হচ্ছে দেখেন ডিপোজিট অপশন। ডিপোজিট বলতে কি আপনার সাইটে কারা ডিপোজিট করছে সেটা দেখতে পাবেন। দেখেন এখানে ডিপোজিট অপশনে যান। যাওয়ার পর এই যে পেন্ডিং ডিপোজিট, অ্যাপ্রুভ ডিপোজিট, সাকসেসফুল ডিপোজিট এগুলো না দেখে আমরা জাস্ট যাবো পেন্ডিং ডিপোজিট। মানে কারা ডিপোজিট করছে তাদের ডিটেইলস আমরা দেখব। যদি সত্যি, সত্যি টাকা পাঠায় তা আমরা সেটা অ্যাপ্রুভ করব। ওকে? তো আমরা আ যদি একটু তাদের ভিতরে যাই, দেখেন একজন ডিপোজিট করছে আরকি। তো আমরা ডিটেইলস এ যাবো। যাওয়ার পর
দেখেন কখন ডিপোজিট করছে, কার নাম, সবকিছু আপনি এখান থেকে ডিটেইলস দেখতে পাবেন। এবং দেখেন এখানে দেখছে যে বিকাশে যে নাম্বারতে টাকা পাঠানো হয়েছে সেই নাম্বারটাই বসান। মানে এই নাম্বারতে টাকা পাঠাইছে এবং ওনার হচ্ছে এটা হচ্ছে ট্রান্সেকশন নাম্বার। যদি ঠিক থাকে তাহলে আপনি অ্যাপ্রুভ করে দিবেন, অ্যাপ্রুভ এ ক্লিক করবেন। যদি ভুল, ফেক তাহলে এখান থেকে রিজেক্ট করে দেবেন এবং কিছু লিখে দেবেন। লিখে দিয়ে সাবমিট করে দেবেন, তাহলে উনার হচ্ছে টাকাটা রিজেক্ট হয়ে যাবে। আর যদি সত্যি, সত্যি টাকা পাঠায় তাহলে আপনি কনফার্ম করে নিবেন। ওকে? তো এটা আমরা শিখে গেলাম। এবার আরেকটা অপশন যদি যাই, উইথড্র অপশন। কারা উইথড্র দিছে সেটাও আপনি দেখতে পাবেন। তার আগে আমরা আরেকটা কাজ শিখব যে উইথড্র মেথড মানে আপনার মেম্বাররা কিসের মাধ্যমে উইথড্র করতে পারবে। নগদ বিকাশ, সে নগদ বিকাশে একটু তো আপনার নিয়মাবলী শিখিয়ে দিয়ে আসি। ওকে, আমরা আবার ওকে সরি। আমরা এখান থেকে উইথড্র মেথডে যাব। যাওয়ার পর দেখেন এখানে নগদ, বিকাশ সবই আছে, রকেট সবই আছে। তো যেকোনো একটা উপর ক্লিক করলাম, এডিটসে ক্লিক করব। দেখুন বিকাশ রেট কারেন্সি মিনিমাম কত টাকা উইথড্র করতে পারবে আপনার মেম্বাররা। মানে এখানে ১০০ টাকা উইথড্র করতে পারবে, ১০০ টাকার নিচে উইথড্র করতে পারবে না এবং ম্যাক্সিমাম ৫০০ টাকা। ধরুন এখানে ৫০০ টাকা লিখে দিলেন, তাহলে ৫০০ টাকার বেশি আপনার মেম্বাররা হচ্ছে উইথড্র করতে পারবে না। অ্যান্ড হচ্ছে আপনি লিখে দিতে পারেন যে উইথড্র করার জন্য ৩ টা রেফার করা লাগবে বা ২ টা রেফার করা লাগবে, তাছাড়া উইথড্র করতে পারবে না। তাহলে এখানে ৩ বা ২ লিখে দিবেন। আর যদি চান যে না রেফার ছাড়াই সবাই উইথড্র করতে পারবে, তো সেক্ষেত্রে আপনি এখানে 0 লিখে দিতে পারেন। ওকে? অ্যান্ড দেন ফিক্স আর 0 লিখে দিবেন এবং এখানে হচ্ছে আপনি একটু ডেসক্রিপশন বক্সে লিখে দিবেন যে এত ঘন্টার মধ্যে পেমেন্ট পাবেন। এত নিয়ম বলে আপনি একটু লিখে দিবেন। ওকে? লিখে দেওয়ার পর আপনি এখান থেকে সাবমিট করে দিবেন। ঠিক একইভাবে নগদটাও একটু এভাবে কাস্টমাইজ করে নিবেন। এই যে নগদে এখানে যাবেন। যাওয়ার পর এখানে মিনিমাম, ম্যাক্সিমাম, রেফার লাগবে কি লাগবে না একটু ডিটেইলসে লিখে দিয়ে আপনি সাবমিট করে দিবেন। ওকে? আ তারপর হচ্ছে গিয়ে কারা উইথড্র দিছে সেটা দেখার জন্য পেন্ডিং উইথড্র এখানে যাবেন। যাওয়ার পরে দেখেন এখানে যারা উইথড্র দিছে তাদের আমরা ডিটেইলসটা দেখতে পাবো। যদি আমরা ডিটেইলসে যাই, আ কে উইথড্র দিছে, আ কারা উইথড্র দিছে আমরা সেটা একটু দেখবো আরকি, হ্যাঁ? এবং যদি আমরা এখানে দেখেন আমরা যদি একটু ক্লিক করি আ ইউজার নেম এখানে ক্লিক করলে কিন্তু উনার ডিটেইলসও আমরা এখান থেকে দেখতে পাবো। দেখছেন? উনার ডিটেইলসই কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। হ্যাঁ? ওকে। তো তারপরে হচ্ছে দেখেন ইনি হচ্ছে উইথড্র দিছে কত টাকা? এই যে অ্যামাউন্ট ৳৫০০ ৳৫০০ যদি সত্যি আপনি উইথড্র দেন, দেখেন ইনি হচ্ছে উনার নাম্বারও দিছে। আপনি এই নাম্বারটা কপি করবেন। কপি করার পর হচ্ছে গিয়ে আ ইনার নাম্বারে আপনি টাকাটা পাঠিয়ে দিবেন। এখান থেকে এপ্রুভ করে নিবেন। তাহলে উনার অ্যাকাউন্ট থেকে ৳৫০০ কেটে নিবে। আপনার বিকাশ থেকে টাকাটা পাঠিয়ে দিবেন ওদেরকে। ওকে? তো এইটা এখান থেকে আমরা দেখলাম। অ্যান্ড দেন আমরা আরেকটু দেখব। এখান থেকে দেখেন সাপোর্ট টিকেটস। আপনার চাইলে লটারিও অপশন চালু করে নিতে পারেন। তার জন্য এক্সট্রা পেমেন্ট করা লাগবে। হ্যাঁ? আ জেনারেল সেটিংস এ যদি একটু যাই আমরা। জেনারেল সেটিংস এ কিছু নাই। তাও একটু যদি আপনাদেরকে দেখাই। সাইট নেমস, কারেন্সি ঢাকা। এই যে রেজিস্ট্রেশন বোনাস যদি রেজিস্ট্রেশন বোনাস দিতে চান তো এখান থেকে ৳২০ যদি না দিতে চান তাহলে 0 লিখে দিবেন। ওকে? তারপর হচ্ছে সাবমিট করে দিবেন। আর ব্যালেন্স ট্রান্সফার যদি চান তাহলে এখান থেকে লিখে দিবেন। যদি না চান তাহলে 0 করে দিবেন। হ্যাঁ? ওকে। দেন যদি আমরা একটু দেখি এখান থেকে আর কিছু শেখানোর নাই। তাও যদি আমরা একটু দেখি সিস্টেম কনফিগারেশন এটা কি? এখানে কি আছে আমরা যদি একটু দেখে আসি। ওকে। এই যে এখান থেকে হচ্ছে যদি চান যে ব্যালেন্স ট্রান্সফার হবে না, কেউ করতে পারবে না সেক্ষেত্রে আপনার এখানে ডিসেবল করে রাখবেন। এবং ইউজার রেজিস্ট্রেশন এটা তো ইনেবল থাকবেই কারণ তাহলে তো রেজিস্ট্রেশন কেউ করতে পারবে না। আর এগুলো হচ্ছে আপনার ডিসেবল করে দিবেন। আমি যেভাবে রাখছি সেভাবে এটাও এগ্রি পলিসি এটা হচ্ছে ইনেবল রাখতে পারেন বা ডিসেবল রাখতে পারেন। এটা হচ্ছে আপনার ইচ্ছা। তারপরে এখান থেকে সবকিছু ডিসেবল করে আপনি সাবমিট করে দিবেন। তাহলে হয়ে যাবে। অ্যান্ড দেন এখানে হচ্ছে লোগো এটা লাগবে না, এক্সটেনশন এটাও লাগবে না। এগুলো আর এখানে আপনার জানার প্রয়োজন নেই বা এগুলো জানা প্রয়োজন পড়ে না। যেগুলো মেইন সেগুলো কিন্তু আপনাদের আমি সবকিছু শিখিয়ে দিয়েছি। এবার অনেকেরই প্রশ্ন থাকে যে ভাইয়া আমরা তো সাইট নিবো। আপনি আমাদের কন্ট্রোল করা শিখাইছেন। কিন্তু আমাদের লাভটা কিভাবে হবে? আ সাইটও যেহেতু সাইটগুলো তো অনেকগুলো দাম দিয়ে কিনছি, আমাদের তো লাভ তুলতে হবে। হ্যাঁ, আপনাদের তো লাভ তুলতেই হবে। আপনি সাইট নিছেন টাকা খরচ করে তার লাভ তুলবেন না? দেখেন ভাই, আ ওয়েবসাইটে যদি লাভ না হতো তাহলে কিন্তু হচ্ছে গিয়ে কেউ ওয়েবসাইট নিত না। তাই না? সবারই লাভ হচ্ছে বলেই কিন্তু নিচ্ছে। এই যে শপিক্সে সাপোজ যদি আমরা শপিক্স নিয়ে একটু কথা বলি, তাহলে কিন্তু ওরা লাখ, লাখ টাকা ইনকাম করে নিছে এই সাইটে, এরকম সাইট বানিয়ে, তাই না? ওকে, তো ১ম এই মনে করেন আপনি এইভাবে একটা ওয়েবসাইট নিবেন, মার্কেটিং শুরু করবেন, একটা নির্দিষ্ট একটা YouTube চ্যানেল খুলবেন অথবা Facebook পেজ খুলবেন, সেখানে এই ভিডিও ছাড়বেন। যারা ভিডিও দেখবে তারা তো খুলবেই অ্যাকাউন্ট। এভাবে আপনি মার্কেটিং করতে পারেন। সাপোজ মনে করেন হচ্ছে একজন অ্যাকাউন্ট খুললো ৳১০০ দিয়ে। উনি যখন প্রতিদিন তো উনাকে আপনি ৳১০ বা ৳৭ করে দিচ্ছেন। উনি যখন একবার উইথড্র নিল, তখন তো বোঝা যাবে যে আপনার সাইটটা ভালো, তাই না? তো উনি কিন্তু আরো ১০ জনকে খুলে দেবে। সেই ১০ জনের টাকাটা কিন্তু আপনি পেলেন।
তো দেখছেন একজনকে একটু বিশ্বাস করানোর পরে কিন্তু আরো ১০ জন আসতেছে, ওই ১০ জন থেকে আরো ১০০ জন আসবে। এইভাবে কিন্তু আপনার মার্কেটিংটা করতে হবে। এইভাবে কিন্তু আপনার লাভ হবে। ১ম দিকে একটু কষ্ট হবে। আস্তে, আস্তে কিন্তু আপনার ধৈর্য রাখতে হবে কিন্তু ভাই। ধৈর্য না হলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না। তো এইভাবে চালাতে হবে। এইটাই লাভ লস। এখানে লসের পরিমাণটা অনেক কম থাকে। লাভের পরিমাণটাই কিন্তু বেশি। না হলে কিন্তু কেউ নিত না। হ্যাঁ? তো যারা ওয়েবসাইট নিবেন তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ হচ্ছে আমরা আপনাদেরকে ভালো সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। ওকে? তো আর যেকোনো নিজেদের ইচ্ছা মতো আমাদের কাছ থেকে কিন্তু ওয়েবসাইট আপনারা বানিয়ে নিতে পারবেন। কোনো সমস্যা নাই। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।